হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো পোস্ট অফিসের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 48,500-রও বেশি পদের জন্য পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর হলে এবং মাধ্যমিক পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, বেতন কত রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই পোস্টের ওয়েবসাইটটি দিয়ে দেবো, যেখানে গিয়ে সহজেই তোমরা আবেদনটি করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানো সেই ওয়েবসাইট থেকেই দেখতে পারবে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএ রিক্রুটমেন্ট 2026 অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই। তো এটি রয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে। এটি রয়েছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, মানে ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো ফর্ম কিভাবে ফিল আপ করবে, পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। ভারতীয় ডাক বিভাগ 2026 সালের জন্য গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। মাধ্যমিক পাশের প্রার্থীদের এটি একটি দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ। এটি রয়েছে গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে এই নিয়োগটি বেরিয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারছো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নিয়োগ সংস্থার নাম ইন্ডিয়ান পোস্ট। তো এটি রয়েছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এই সংস্থাটি বেরিয়েছে। পদের নাম, এখানে তোমাদের কি কি পদ রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে রয়েছে গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, মেল গার্ড, পোস্টম্যান, MTS। তো তোমাদের এই কটি রয়েছে পদ, তোমাদের যেটিতে ইচ্ছা তোমরা সেখানেই আবেদন করতে পারছো। মোট পদের সংখ্যা রয়েছে 48,500-রও বেশি। এটি রয়েছে রাজ্য ভিত্তিক। শিক্ষাগত যোগ্যতা, এখানে ন্যূনতম যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, গণিত ও ইংলিশ বাধ্যতামূলক। তো তোমাদের অবশ্যই মাধ্যমিক পাশে যে গণিত আর ইংলিশ অবশ্যই থাকতে হবে। বেসিক কম্পিউটার জ্ঞান থাকা ভালো। তো তোমাদের অবশ্যই বেসিক যে কম্পিউটার নলেজ রয়েছে সেগুলো অবশ্যই থাকতে হবে। আর স্থায়ী ভাষা তোমাদের অবশ্যই জানতে হবে। বয়সের সময়সীমা, এখানে বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছর। SC ST OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো তোমরা যদি SC ST OBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা বয়সের ছাড় পাচ্ছ। আর এমনি সাধারণদের জন্য রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা রয়েছে। বেতনের কাঠামো, এখানে তোমাদের আমি পদ অনুযায়ী বেতন কত রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে GDS 25,450 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। দ্বিতীয় রয়েছে BPM 18,000 থেকে 30,380 টাকা পর্যন্ত। তারপরে থার্ডে রয়েছে ABPM এর জন্য রয়েছে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত। মেল গার্ডের জন্য রয়েছে 12,000 টাকা থেকে 25,400 টাকা পর্যন্ত। MTS এর জন্য রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। পোস্টম্যান ও অন্যান্য পোস্টের জন্য তোমাদের 21,000 থেকে শুরু তোমাদের বেতন রয়েছে। তার সাথে তোমাদের ও অন্যান্য ভাতা অবশ্যই রয়েছে। তো তোমাদের এখানে বেতনের কাঠামো সবগুলোই ভালোই রয়েছে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে, তাহলে অবশ্যই আবেদনটি করতে পারো। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে। আধার কার্ড, 10 ও 12 এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যদি লাগে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, যারা SC ST OBC রয়েছে তাদের জন্য অবশ্যই লাগছে। তারপরে রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট, মানে বসস্থানের প্রমাণপত্র অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সিগনেচার। তো এগুলো রাখছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। নির্বাচন প্রক্রিয়া, কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না,
মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নির্বাচন করা হবে ও তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। আবেদন করার তারিখ, নোটিফিকেশন প্রকাশ হয়েছে 3 জুন 2026-এ, অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 7 জুন 2026-এ, আর লাস্ট ডেট রয়েছে 18 জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 18 জুলাই 2026-এর আগেই তোমাদের আবেদনটি করতে লাগবে। আবেদন করার পদ্ধতি, তোমাদের আমি আবেদন করার পদ্ধতিগুলি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, তারপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, অনলাইন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফি যদি লাগে তাহলে পেমেন্ট করবে, না হলে পেমেন্ট করতে হবে না, ফাইনালি সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন ফিস, এখানে জেনারেল ও ওবিসিদের জন্য ফ্রিতে রয়েছে, এসসি এসটি ফিমেলদের জন্য ফ্রিতে রয়েছে। তো তোমাদের কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই ফ্রিতেই রয়েছে। অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি। তোমাদের যা যা তথ্য জানার এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে জানতে পারবে, যে মিট কবে বের হচ্ছে, পোস্টিং পড়ছে, তোমরা কিভাবে আবেদন করতে পারবে, এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। এই চাকরিটি কেন করবে? পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি, নিজের এলাকায় পোস্টিং রয়েছে, স্থায়ী ও নিরাপদ কেরিয়ার রয়েছে, মাধ্যমিক পাশের প্রার্থীদের জন্য সেরা সুযোগ রয়েছে। তো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না। এটি রয়েছে স্থায়ী ও নিরাপদ কেরিয়ারের জন্য, এটি ভালো চাকরি রয়েছে, নিজের জেলার মধ্যেই তোমরা চাকরিটি পেয়ে যাচ্ছ। এটি রয়েছে পরীক্ষা ছাড়াই তোমাদের সরকারি চাকরি। ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিকোয়ারমেন্ট 2026 মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য এটি একটি সোনালী সুযোগ। যেহেতু পরীক্ষার ঝামেলা নেই এবং মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হয়, তাই এই আগ্রহী প্রার্থীদের সময় মতো আবেদন করা উচিত। তো তোমাদের অবশ্যই সময়ের আগেই এই আবেদনটি করে ফেলতে হবে। আমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এটির লাস্ট ডেট রয়েছে 18 জুলাই 2026 পর্যন্ত। অবশ্যই গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করতে পারো। কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না, মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হবে। এটি তোমাদের জন্য রয়েছে বেস্ট অপশন, হাতছাড়া করো না। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখানে পোস্ট কতগুলি রয়েছে, কি কি পোস্ট রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এইসব সম্বন্ধে তোমাদের বলে দিলাম। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। আজকের ভিডিওটি এইটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।